শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় করি দেখা, যেটা খেনে দেখবো আমরা বড় করি বলে এত এহসান। 2 নম্বরে আল্লাহর এত মুকররব বান্দা, আর আল্লাহ কইছেন যে যারা আমার মুকররব ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার কারণে তোমরা যদি কেউরে মহব্বত করো, আমার তোমরা মহব্বত করা ওয়াজিব হয়ে যাব। আল্লাহ আমরা এই ব্যাখল অখলরি মহব্বতরে আল্লাহ তুমি কবুল ফরমাও। জীবনে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ধরনের অলি আল্লাহ হল, বাইরের অনুসারীও হল, এরা নিশান বর্তার হল। শাহজালালের হে নিশান বর্তার, কত সুন্দর কবিতা লেখা হয়েছে। এই কোন নিশান? যে আধ্যাত্মিক এরার যে শক্তি, এটা আল্লাহ দান করছেন, এমনি দান করছেন না, বহু ত্যাগর বিনিময়ে আল্লাহ দান করছেন। মানুষের জীবনে ত্যাগ ছাড়া কোনটা আসিল না, ত্যাগ ছাড়া কোনো মজাও নাই। এই মজা মানুষের জীবনে, যার কারণে আমি যে একদিন কইলাম যে দুনিয়ার মাঝে উন্নত মানের একটা হোটেলও, আর যেটা আমরা মনে মনে কই আর কি, আমরা কাছে সুন্দর অর্থ ব্যাখ্যা অন্যরকম, যে আমরা এরা উন্নত মানের হোটেলও আমি গিয়া যদি খাওয়া দাওয়া করি, আর যে মজা পাই, আমরা রোজা রাখি যদি ইফতার করতে, তার চেয়ে 10 গুণ বেশি মজা পাই, পাইব না নি? এটা আমরা একটা জিনিস অন্তর্গত বুঝতাম পারি যে একটা ত্যাগর ফলে যেটা পাওয়া যায়, এটা হইল মজার জিনিস। আমরা আল্লাহ দুনিয়ার তো শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি যে সবচেয়ে বড় কেরামত, যে এত বড় বিজয়, আর যেটা একেবারে তার মুঠির ভিতরে সবটা আইছে। আবার শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি মুঠ কলিয়া হয়েছেন সব। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ত্যাগ তান, যেটা আমরা তার লোকে যত মহব্বত পয়দা হইব, আল্লাহর বাস্তে মহব্বত পয়দা হইব। আমি আগেও কইছি আপনারা যে মহব্বত পয়দা হওয়াটা ওইটা আল্লাহর একটা বিশেষ এনায়ত। খারিজি হলে এত জিয়াজত মেহনত, যেখানে সাহাবায়ে কেরাম পর্যন্ত প্রভাবিত, সাহাবায়ে কেরামের রসুল পাক কাছে আইয়া তারার বুজুর্গি বয়ান করলা, আর রসুল পাক ইসলামে কাতল করবার লাগে হইরা। সেই খারিজি হলের অস্তিত্ব এখনো আছে দুনিয়াত, যারা সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে, যারা আউলিয়া কেরামের শানও বেয়াদবি করে। আমি কইলাম না এই কথা, আজকে শাহজালাল সাহেবের দরকার কোনো কুকীর্তি, কোনো বেদাতি কাম শিরকি হইলে যে না করে, এটা দুশ্মনী নাই, কিন্তু তার দিলেও দুশ্মনী। খেলা মাথো লাগলে এমন বাসায় কথা হইব শাহজালাল সাহেব। আমি এদিন কইলাম যে শাহজালাল সাহেবের দরগাহে শাহজালাল, এটা শাহজালাল সাহেবের নাম নাই, জীবনেও নাই। আমার বাড়ি অমুকর বাড়ি, এটা আমার নাম নাই, কথা বুঝছি না? শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত আগে, আমি যখন সুবানীঘাট আসলাম, এটা প্রশ্ন উঠছিল যে কেন শাহজালাল সাহেবের নামটা এখানে মসজিদ মাদ্রাসা করলে থাকতো না। এটা লইয়া আমার উকিল সাহেব আসলাম, কেস মামলা পর্যন্ত হয়েছে, ওইয়া কোনো সমাধান হয়েছে না। এটা তো যেখানে দরগাহে শাহজালাল, এটা তো কোনো শাহজালাল সাহেব ইয়ে নাই, নাম মোবারক খেনে বলে শাহজালাল সাহেবরে ছোটো করি দেখার কারণে। যাই হোক, যদি কেউ ছোটো করি দেখে, তার দিল অন্ধকার থাকব। হে এমন নিমক হারাম তার খাওয়া যাইব যে তার নিমক হারামির আর মিশাল দিবার কিছু নেই। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা ওলামায়ে কেরামে বহুত ইতিহাস লেখছেন, কিন্তু শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির ইতিহাস খুব কম লেখা হয়েছে। এর কিছু কারণও আছে, যে জমানার মানুষ তাই এই সময় ইতিহাস খুব কম আছিল ইতিহাস। তারিখে ফিরিস্তা পরবর্তীতে লেখা হয়েছে। শাহজালাল হজরতে গৌসে পাক মুঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি জিগাইলা যে আপনি কিতা লাগে যাইরা? কইরা যে আমি যাইরাম তেন আল্লাহর বলি, মানে দি আমি দোয়া করাইম আল্লাহ আমার ইলিম আমলও বরকত দিবা, ফয়েজ লাভ করব।
ঠিক তার কাছে যাওয়ার পরে তিনজনের দিলের হালত সম্পর্কে আলোচনা করলা। তুমি আইসো দোয়া করাইতে, দোয়া করি, আর তুমি আইসো প্রশ্ন করতে, তোমার প্রশ্ন আর জবাব হোক। আর শাহজালাল হজরতে গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখিয়া কইলা যে আপনি তো, আমি দেখিয়া রে বাচ্চা, তুমি তো বাগদাদর মিম্বর বইয়া ঘোষণা দিলায় কদমি হাজা আলা রকবতে কুল্লে ওলি ইল্লাহ, আমার ফাও দুনিয়ার অলি হলোর গাড়ো। ঠিক সেই যেভাবে কইসলা ওভাবে হয়েছে। তো মানুষ বিভিন্ন উদ্দেশ্যে যায়, উদ্দেশ্য ঠিক হইলে যে যে উদ্দেশ্য লইয়া যায়, যদি মকবুল হলি হইন, যে আমার কথাটা হইল বুঝাইবার জিনিস হইল যেটা আমি বড় খুশি হয়েছি। আমরা মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল আবু সালেহ সাহেবের সুন্দর ইতিহাস বয়ান করছেন শাহজালাল সাহেব, এবং আমি দন্দান কিছু বেজার, কারণ দন্দান ইলিম আছে কিন্তু এটা দন্দান বগল থাকে। আজকে যে কইসই না, আমি খুব খুশি হয়েছি, কারণ এটা ইতিহাস জানলা মানুষে ইতিহাস কইলে যে পড়াশোনা জানলা পড়া মানুষ আর ইতিহাস কইছেন, আমি করতে শুনি বহু খুশি হয়েছি ইতিহাস কইছেন। হাজিরিনে কেরাম সামিনে জাম, এই একটা জিনিস তুলিয়া ধরবার লাগি, একজন মানুষে আল্লাহ বিল্লাহ করে দিনের ব্যাপারে বড় কঠোর, কিন্তু আবার আল্লাহর মাহবুব বন্ধা হলো লোকের তার দুশ্মনী, ইটার কোনো নজির আসেনি। যে আমরা একটা কথা কই না যে অমুকে তো বা আল্লাহর খাম করে, আল্লাহর খাম দাওয়াত দে, বেটা আল্লাহর অলি হলোর দুশ্মন হইব কিলা বলে, এটা রসুলে পাকলামর জমানাত থাকি শুরু হয়ে গেছে। আর যেটা নজির হইলা খারিজি হল, এই খারিজি হল যে শেষ হয়ে গেছিল না নাই, যত বাতিল ফিরকা শুরু হয়েছে, এটা ফিরকা হয়েছে, এটা ফিরকার একটা সিলসিলা চলতে থাকবো বাতিল ফিরকা। যাই হোক, এই অলি আল্লাহ হল লোকে যে দুশ্মনীর একটা দিক হইল, এরার ব্যক্তিত্বরে অস্বীকার করা, মানুষের এরার মহব্বতটাকে সরাইবার লাগিয়ে এরারে ছোটো করে দেখা, এটা ক্ষতি কিতা হয় বলে মানুষের রুহানি ক্ষতি হয়, রুহ মুর্দা হয়, মানুষের রুহ জিন্দা হয়। বড় যেটা জিনিস আল্লাহ বড় বানাইছেন, ওমান ইউআযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, দিল পাক হয় এটার দ্বারা। যেমন আপনার আব্বারে আপনি বড় হেও দৃষ্টিতে দেখেন, এটা আপনার দিল না পাক থাকবো। আপনার আব্বা কোনো অলিও নাই, বুজুর্গ নাই, কিন্তু আপনি আপনার আব্বারে বড় করে দেখুন, আপনি বড় করে দেখতাম, কারণ আল্লাহ খুশুন ছুটো এরার গেছে ওয়াকফিদ লাহুমা জানা হাজুল্ল মিনার রাহমা, এখানে গিয়ে তুমি ছুটো হইলে তোমার রুহ তাজা হইব। এই অলি বুজুর্গ হলর শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলহী এত বড় দরজার অলি, কিন্তু আমরা আরেকটা দিক শাহজালাল সাহেবের লোকে বলে তার বড় এহসান আমরা রুফি, অনেক বড় বড় অলিও খোলাছেন, কিন্তু আমরা সরাসরি শাহজালাল সাহেবের জেলা এহসান ইলা এহসানা এরার আমরা রুফি নাই। এই শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলহীর বড় এহসান, এই সিলেটের জমিনও তেন তো শিবাঞ্চল, এখানে আওয়ার বাদে সিলেট বিজয় হওয়ার বাদে দীর্ঘদিন হায়াতে জিন্দগিতে থাকছেন। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি ইচ্ছা করলে এই জমিন থেকে যেতে পারতাম, কিন্তু গেলা না, এখানে আরাম ফরমাইছেন, এখানেও থাকছেন। যেভাবে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আইছেন, কিন্তু মদিনা শরীফ থেকে আর ঘুরিয়া গেছেন না। সাহাবায়ে কেরামে ফতে মক্কার বাদে একটু সন্দেহ করছিলা মদিনা শরীফের আনসার হলে, যে মনে হয় রসুলে পাক ইসলাম জন্মভূমি তাকে যাবা, হুজুরে পাক ইসলাম ফরমাই যে জমিন রে আমি আল্লাহর বাস্তে ত্যাগ করি আইছি, আমি আর ফিরে এই জমিনে যাইতাম। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এটা হিজরত আসিল না, দাওয়াত আসিল। শাহজালাল সাহেবে হেদায়ত করবার লাগে ইসলাই জায়গাত। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির এহসান কেন আরাম ফরমাইছেন, আমরা শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহিরে পাইছি না, কিন্তু তার লোকের সাক্ষাতের একটা ব্যবস্থা আল্লাহ আমরা দিছেন। যেহেতু জিয়ারত শব্দের অর্থও তো সাক্ষাৎ,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ফাজুরুহা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত আও তুযাক্কিরুল আখিরা। এই জিয়ারতের ব্যবস্থা আল্লাহর, তাই না? কেন তাকায় আমরা তেন জিয়ারত করতাম পারি। দুনিয়াদার মানুষ আর দিনদার, যে খালিস নিয়তে আল্লাহ কাম করে প্রকৃত দিনদার মানুষ, যার মাঝে যতটুকু দুনিয়া ঢুকবো তার দিনদারিও তো দুর্বল হইব, তারও বেদিন হওয়া যাইত না, কিন্তু তার দিনদারিটা দুর্বল হইতে থাকবো। কোরআনে পাকের এক আয়াত, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা, যে আল্লাহ এখন যে তুমি দেন নেকিরে তুমি দেন দুনিয়াত খাইয়া শেষ করলে রায়, নেকিরে দুনিয়ার বুক বিলাস লাগিয়া। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় এক গরু আইলা নরম রুটি ছাড়া খাইতে পারল না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত রুটি খাইতা, তারা শক্ত রুটি দেওয়া হইলো, খাইতে পারল না। শুকনা রুটি আখইলাতে তারা ভালো করে রুটি বানাইয়া দেও মেহমান হল। আর কোরআনে পাকের আয়াত পড়িলা, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা। আমার খাওয়ার আসলে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল যে দুনিয়া এমন এক জায়গা, দুনিয়ার ইচ্ছা থাকি আমরা যতক্ষণ জায়েজ আমরা তো নিমু, কিন্তু জায়েজের মাঝে আমরা যত বেশি নিমু দুনিয়াত আমরা এতটুকু আখিরাতের বাট থেকে কম পাইব। যার কারণে এখন মানুষে রোজা রাখলে, রোজা রাখছে আরেকজনে তার সামনে খার, ফিরিস্তা হলে কইরা যে তোমার রিজিক বেহেশত জমাও। রাসূল পাক বিলাল রাদিয়াল্লাহু আনহু রোজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলেন যে বিলালের রিজিক বেহেশত জমাও। আমরা দুনিয়ার ইচ্ছা থাকি যত কম নিমু, এখন আমরা বুক বিলাস যেগুলো আছে এগুলার যত কম আমরা করবো, জায়েজ যেগুলো আছে, আর না জায়েজগুলো তো আরও ক্ষতিকর। না জায়েজ যেগুলো এগুলো আরও ক্ষতিকর, এটা আমরা বড় ক্ষতিগ্রস্ত করে। যার কারণে আল্লাহ আমরা প্রত্যেকটা মানুষরে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন। নবী রসুল এরার এই মাদ্দা যেটা ফিরিস্তার মাদ্দা, নবী রসুল সাল্লাল্লাহু কথা আলোচনাত ইনো আওয়াজ আমরা ব্যাপার হইলাম যে আমরা আল্লাহ বা অন্যান্য এরারে গুনার মাদ্দা আল্লাহ দিছে। এই গুনার যে মাদ্দা এটা একটা পরীক্ষা, যার কারণে আমরার দাম ফিরিস্তা থেকে বেশি। ফিরিস্তা হলোর মাঝে গুনার কোনো মাদ্দা নাই। ফিরিস্তা হল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, কিন্তু আমরা গুনাহ করার ক্ষমতা আমার কাছে আছে। এটা আমরা লাগি যে যখনও আমরা গুনাহ ত্যাগ করি, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়া। এখানে আমরা জীবনে আমরা ত্যাগ শেখা, এটার মধ্যে সব মজা। মেয়ের লোক হল যারা ইমানদার পর্দার সাথে আসে, তারা যদি ইমানদার হন তারা জিজ্ঞা কোয়া যে আমার জীবনে সবচেয়ে শান্তি আমি পর্দার সাথে আছি। যে জিনিসটা আমরা আলোচনাত বারবার আনতে হইব, যেহেতু কাফির হলে সার আমরা মহিলা হলরে বেপর্দা বানাইয়া এরারে এরার জীবন ধ্বংস করবার লাগে, এটা অপচেষ্টা তারা করে। যার কারণে হইব আমরা শালীন ভাষায় আমরা কত লাগলে অনেক সময় যেটা মুখে দিয়া কই, পরবর্তীতে আমরা অনেক গাইল খাইতে হবে জানি না। কিন্তু যে আল্লাহ নিজে কইছেন উদু ইলা সাবিলে রব্বিকা বিল হিকমতে ওয়াল মাউইজাতিল হাসানা। যাই হোক, গুনার মাঝে কোনো মজা নাই, গুনার মাঝে কোনো মজা নাই, খেনে নাই। ইমান যে সময় কলবে আলোকিত করিলায় তখন প্রত্যেকটা গুনার খামর প্রতি একটা নফরত পয়দা হয়ে যায়। করে লিব গুণা, মানুষের যে গুণা করতো না ইলা নাই, কিন্তু আল্লাহ তৌফিক দিবার লগে লগে তওবা হল।
রসুল পাক আল্লাহ নিজে হইন তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ। এই আমরা জীবনে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ধরনের অলি আল্লাহ হল বা এরার অনুসারী হল, এরা নিশান বর্তার হল। শাহজালালের হে নিশান ও বর্তার, কত সুন্দর কবিতা লেখা হয়েছে। এই কোন নিশান? যে আধ্যাত্মিক এরার যে শক্তি, এটা আল্লাহ দান করছেন, এমনি দান করছেন না, বহুত ত্যাগর বিনিময়ে আল্লাহ দান করছেন। মানুষের জীবনে ত্যাগ ছাড়া কোনটা আসিল না, ত্যাগ ছাড়া কোনো মজাও নাই। এই মজা মানুষের জীবনে, যার কারণে আমি যে একদিন কইলাম যে দুনিয়ার মাঝে উন্নত মানের একটা হোটেলও, আর যেটা আমরা মনে মনে কই আর কি, আমরা কাছে সুন্দর অর্থ ব্যাখ্যা অন্যরকম, যে আমরা এরা উন্নত মানের হোটেলও আমি গিয়া যদি খাওয়া দাওয়া করি, আর যে মজা পাই, আমরা রোজা রাখি যদি ইফতার করতে, তার চেয়ে 10 গুণ বেশি মজা পাই, পাইব না নি? এটা আমরা একটা জিনিস অন্তর্গত বুঝতাম পারি যে একটা ত্যাগর পরে যেটা পাওয়া যায় এটা হইল মজার জিনিস। আমরা আল্লাহ দুনিয়ার তো শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি তার যে সবচেয়ে বড় কেরামত, যে এত বড় বিজয়, আর যেটা একেবারে তার মুঠির ভিতরে সপ্তাহ আইছে। আবার শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি মোট কলিয়া হয়েছেন সব চুম্ব তোমার ফটাই দিব করবো কথা নিও এইবারে যাও কি নিয়ে। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ত্যাগ তান, যেটা আমরা তার লোকে যত মহব্বত পয়দা হইব, আল্লাহর বাস্তে মহব্বত পয়দা হইব। আমি আগেও কইছি আপনারা যে মহব্বত পয়দা হওয়াটা ওইটা আল্লাহর একটা বিশেষ এনায়ত। খারিজি হলে এত জিয়াজত মেহনত, যেখানে সাহাবায়ে কেরাম পর্যন্ত প্রভাবিত, সাহাবায়ে কেরামের রসুল পাক কাছে ইয়া তারার বুজুর্গি বয়ান করলা, আর রসুল পাক ইসলামে কাতল করবার লাগে হইরা। সেই খারিজি হলের অস্তিত্ব এখনো আছে দুনিয়াত, যারা সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে, যারা আউলিয়া কেরামের শানও বেয়াদবি করে। আমি কইলাম না এই কথা, আজকে শাহজালাল সাহেবের দরকার কোনো কুকীর্তি, কোনো বেদাতি কাম শিরকি হইলে যে না করে, এটা দুশ্মনী নাই, কিন্তু তার দিলেও দুশ্মনী। খেলা মাথো লাগলে এমন বাসায় কথা হইব শাহজালাল সাহেব। আমি এদিন কইলাম যে শাহজালাল সাহেবের দরগাহে শাহজালাল, এটা শাহজালাল সাহেবের নাম নাই, জীবনেও নাই। আমার বাড়ি অমুকর বাড়ি, এটা আমার নাম নাই, কথা বুঝি না? শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত আগে, আমি যখন সুবানীঘাট আসলাম, এটা প্রশ্ন উঠছিল যে কেন শাহজালাল সাহেবের নামটা এখানে মসজিদ মাদ্রাসা করলে থাকতো না। এটা লইয়া আমার উকিল সাহেব আসলাম, কেস মামলা পর্যন্ত হয়েছে, ওইয়া কোনো সমাধান হয়েছে না। এটা তো এখনো দরগাহে শাহজালাল, এটা তো কোনো শাহজালাল সাহেব ইয়ে নাই, নাম মোবারক খেনে বলে শাহজালাল সাহেবরে ছোটো করি দেখার কারণে। যাই হোক, যদি কেউ ছোটো করি দেখে তার দিল অন্ধকার থাকবো। হে এমন নিমক হারাম তার খাওয়া যাইব যে তার নিমক হারামির আর মিশাল দিবার কিছু নেই। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা ওলামায়ে কেরামে বহুত ইতিহাস লেখছেন, কিন্তু শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির ইতিহাস খুব কম লেখা হয়েছে। এর কিছু কারণও আছে, যে জমানার মানুষ তাইনি সময় ইতিহাস খুব কম আছিল ইতিহাস। তারিখে ফিরিস্তা পরবর্তীতে লেখা হয়েছে, ফওয়াইদুল ফুয়াদ, এই সমস্ত কয়েকটা ইতিহাস, আখবারুল আখিয়ার। তো হাজরিনে কেরাম সামিন এজাম, আমরা শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির যে আলোচনার মাহফিল, আমরা মনে করি এটা আমরা লাগে নিয়ামত। কারণ আমরা দিল অন্ধকার, কোন জিনিসে অন্ধকার করছে, আমরা একটা বহুত শক্তিশালী আকর্ষণ আছে দুনিয়ার দিকে। জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন
والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا আমরা কেউ বিবি বাচ্চার মহব্বতে আর আমরা এর আগে দিতাম পারি না দি কেউ নারী লোভী মানুষ ওনার মাঝে আটকে গেছে জালো পয়লা নম্বর জালো হয়ে আটকে গেছে জি والبنين والقناطير المقنطرة কেউ ধন সম্পদের মহব্বত নই আটকে গেছে যার কারণে যারা দৌলতটা তারা লাগে একটা পরীক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিয়ামতের আলামত হইল যে দৌলত যাইব কি বাদ মানুষের গেছে দৌলত দিয়া প্রভাব বিস্তার করতে চাইব দৌলত দিয়া অন্যায় করে চাইব দৌলত দিয়া অপকর্ম করব জুলুম করব আমরা রে আল্লাহ শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির বা সাইয়া আমরাতে এত বড় ত্যাগ শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহির আমরা রে আল্লাহ ত্যাগের মাত্রা দিতা সবে হোক আমিন ত্যাগের মাত্রা আল্লাহ আমরা দান করতাম আমরা হযরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারাম এই মাদ্রাসা শুরু হয়েছে তো কিন্তু আমি আমার চোখের সামনে কিন্তু হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে সময় কেন ইয়া বইছেন এটারে অনেকে এটারে লিয়া মস্করা করছে এমন এক জায়গা এই জায়গা যে আপনি আজকে ইলা দেখলা ইলা তো আসিল না আউলের মাঝখানো ফানির মাঝে এক জায়গা মেঘ দিলে পড়ে যেত কিন্তু আল্লাহর ওলি হলোর দূরদর্শিকতা ফেরাসত একদিন এটা সুন্দর হইব একদিন এটা বাগান হইব এটা করিয়া গেছিল কিন্তু শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ যে সময়ও পাকিস্তান পিরিয়ড থাকি শাহজালাল সাহেবের মেহমান হল এরার যে পক্ষে হযরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারাম আসলাম অনেক ইতিহাস আর আমরা ছোটোখাটো ইতিহাস আমরা সামনে আমরা উকিল সাহেব বহুদিন থাকি পাকিস্তান পিরিয়ড থেকে হযরত সাহেব কিবলা লগে লগে তাই নাচেন আমরা দেখছি অনেক আগ থেকে তো হাজিরিন কেরাম সামিন এজাম শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির এই মাজার শরীফ শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হযরত সাহেব কিবলা যে কবিতা লেখছেন ওটা থেকে একটু আলোচনা করি আমি শেষ করলেইমু আর এটা যখন লেখছেন তাই বহুত আগুন তান দিল আসিল এমন এক জায়গাত বইয়া লেখছেন যেটাও যে জীবনের একটা বড় পরীক্ষার জায়গাত বইয়া দেন শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির साया रहमत हमें सुल्तान सिलेट शाहजलाल सरगुरो औलिया सुल्तान सिलेट शाहजलाल साया रहमत हमें इन रहमत और साया शाहजलाल साहब ई जमीन लगी एक रहमत कारण दुनिया तो दिन अनेक दिन आगे गेছেন فإن بركة الصالحين جارية بعد مماتهم كما كانت في حياتهم الله الولي يقولر فائز দুনিয়া থেকে যাওয়ার পরেও সমানভাবে জারি থাকে ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি আল মদখল কিতাব আনছেন فإن بركة الصالحين جارية بعد مماتهم كما كانت في حياتهم كما كانت في حياتي যার কারণে যে আমরা সৌদি আরব গেলে ইতিহাস রে মিটানির যে একটা প্রবণতা এটা বিভিন্ন দোয়াই দিয়া ইতিহাসে মিটানি আমরা যাইরাম গাড়ে হেরাত উঠবার লাগে মোদি সাহেব হুজুরও লগে তাই দুবাই থেকে আইসেন আমরা বাংলাদেশ থেকে গেছি 1980 ইংরেজিত 44 বছর আগে মোদি সাহেব হুজুর খতমান উঠিয়া কইলা আমি আর পারলাম না তো আপনারা উঠতে তখন জানি খালি শুনবা শিরিক বেদাত আপনারা কোন জানি আমরা যাইলাম জায়গা দেখতাম করি কিছু মাত্র না আগে দেওয়া কই জানি এটা তো একটা হয়ে গেছে কি যে শিরিক বেদাতর দোয়াই দেওয়া কথাটা বুঝি না কিন্তু বাস্তবে যদি শিরিক হয় তো এটা শিরিক
বেদাত হয় বেদাত। একটা ইতিহাসে দেখবার লাগে আল্লাহ কোরআন শরীফ কইছেন সিরু ফিলাদ জমিন ভ্রমণ করবার লাগে। আমরা আজকে যে এরা ইতিহাস মিলাইছে, এখন আমরা কিছু জিনিসটা আরও পরিষ্কার হইয়া আর অনেক জিনিস খোয়া যায় না। আপনারা এমনিও দেখবা যে আমরা যারা এখানে বইছে, যারা আমরা ওয়াবি হই, তারার মদ্দত মুমিন হল থাকি, যারা আমরা কিয়ামত পর্যন্ত দুশ্মন, যারা দজ্জালর সহযোগী ইহুদি হল দজ্জালর সহযোগী। এই ইহুদি লোকে মহব্বত পয়দা হওয়ার একটা কারণ হইল যে দুজাহানোর বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ লোকে মহব্বত, তোর তাল্লুক ছুটি গেলে ইহুদি লোকে মহব্বত হতো। এমনি সাধারণভাবে বুঝাইবা লাগে কইরাম, আপনার আব্বার সারা জীবন একজন মানুষের চেতাইছে, আপনার যদি আব্বার মহব্বত যত বিল দিল থাকবো, তার লোকে মহব্বত পয়দা হওয়া বড় কঠিন খরচ। ইহুদি হলে রসুল পাক ইসলাম রে হত্যা করা চক্রান্ত সহ, কাফির হল সহযোগিতা সহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকে কোনো ধরনের শত্রুতা তারা বাদ দিছে না। আল্লাহ কোরআনে পাক ফরমাইছেন ওয়ালা তাজিদান্নাহুম আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। আল্লাহ কইন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, তোমরা তারার ধর্ম না যাও, তারার অনুসারী না হওয়া পর্যন্ত তারা তোমরা খুশি হইতো না। কোনটা দিয়া? প্লেন দিয়া, কোটি কোটি ডলার দিয়া ইহুদিরে খুশ করা হইতো না। কথাটা বুঝুন, এটা আমরা জানিয়ে রাখা উচিত যে আল্লাহ না করছেন। আল্লাহর কোরআন এখনো আছে, আল্লাহর কোরআনও আছে যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমরা এই মহব্বত, এই মহব্বত শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির লোকে যে মহব্বত, এই মহব্বত তাই না আল্লাহর ওলি তার মহব্বতটা, এই মহব্বতটা আল্লাহর মহব্বত। ইউসুফ আলাইহিসসালাম রে ইয়াকুব আলাইহিসসালামে এত বেশি মহব্বত করতা যে ইউসুফ আলাইহিসসালাম রে হারাইয়া ইয়াকুব আলাইহিসসালামের দুইটা খানতে খানতে দুইটা চোখ নষ্ট হয়ে গেছে। এই যে দুইটা চোখ নষ্ট হইল, এটা প্রশ্ন আইল যে তাই না আল্লাহ নবী, তাই আল্লাহ যে ইয়াকুব আলাইহিসসালামর ছেলে যে নবী, আর এই নবী লোকের মহব্বত হইল আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর যে কোনো সৃষ্টির লোকে আল্লাহর ওয়াস্তে যে মহব্বত, এটাও আল্লাহর মহব্বত। যার কারণে হাদিস শরীফ মিসাল দিতে দিতে গিয়া আল্লাহর এক অসহায় সৃষ্টি মনে করিয়া এটা কুকুর দিয়ে পানি খাওয়াইয়া আল্লাহ খুশি হয়ে গেছে। সবচেয়ে বড় দান করিলা, বেশ দুজক থেকে মুক্তি দিলাইলা। আমরা রে আল্লাহ এই মহব্বত দান করুক। খাস করি আজকে শাহজালাল মুজরিদ এমনি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সাহাবুল মাহফিল, আমরা তান সব রেসানি করিয়া প্রত্যেক দিন আমরা করি, আমরা তান সব রেসানি করিয়া তান রে আমরা যে উপকার হইব, তান দরজা বুলন্দ হইব, কিন্তু তান এটার মহতাজ নাই, তো আমরা ফায়দা হইব। কারণ আল্লাহর একটা নিয়ম হইল, আল্লাহ যারা মায়া করছেন তারারে মায়া করলে, হাদিস শরীফ আইছে একটা হাদিসে কুদসি, ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাবিনা ফিয়া। আল্লাহ কইলা যারা আমার কারণে কারণে মহব্বত করে তারারে মহব্বত করা আমার লাগি ওয়াজিব হোক। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, যারা আমার কারণে একত্রিত হইয়া বয় তারারে মহব্বত করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া, যারা একজনে আরেকজনের লাগি খরচ করে আমারে খুশ করবার লাগি তারারে মহব্বত করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিয়া, যারা একজনে আরেকজনের সাক্ষাৎ লাগি যায় আমার মহব্বতে, আমার মায়ের মানুষ মনে করিয়া তারারে মহব্বত করা আমরা লাগি ওয়াজিব। শাহজালাল মুজরিদ এমনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বিশ্বাস করিয়া জিয়ারত গেলে এই হাদিসে হয়, এই জিয়ারত যেহেতু সাক্ষাৎ, এই জিয়ারত গেলে হাদিস শরীফ হাদিসে কুদসি হয় আল্লাহ কইন তোমারে মহব্বত করা তাহলে ওয়াজিব হয়ে যায়। আমরা তো যাই, কিন্তু আমরা গিয়া নিজস্ব কোনো প্রথা চালু করা উচিত নাই। এনুকে দেখলাম আরেকজনে দেওয়ালে হল্লা লাগাই দিছে, আরেকজনে শ্রদ্ধা করে দিছে দি, তো আপনি এর লাগি
দেখুন যে কোনো মানুষ এক পর্যায়ে সীমা লঙ্ঘন যে সময় করে এই সময় মানুষের চাটুকার হওয়া হয়, চাটুকার হওয়া হয়। এই সমস্ত জিনিস যার কারণে যে আমরা সুন্দরভাবে গিয়া সুন্নত তরিকায় জিয়ারত করতাম। শাহজালাল সাহেবের হক এটা, এই শাহজালাল সাহেবের হক আল্লাহ আমরা তৌফিক দিতা। সবসময় আমরা শাহজালাল সাহেবের রুহর সব রেসানি করতাম, সবসময় তার মহব্বত দিল রাখতাম। এবং এই মহব্বতের আমরা লাগি রুহর একটা খোরাক, এটা আমরা মনে করতাম। আমরা একটা এনার্জি, একটা খোরাক। আর মহব্বত ছাড়া মানুষের জীবনে আল্লাহর ওয়াস্তে মহব্বত ছাড়া আল্লাহর কিনারা লওয়ার কোনো ব্যবস্থা নাই। মুসা আলাইহিস সালামে কইন, আল্লাহ আমি তো আপনার লাগে বুত্তা করছি। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইন, মুসা তোমার একটা কাম বাকি রয়েছে, আমার কারণে মহব্বত করো মানুষের, আমার কারণে মহব্বত করো, আমার কারণে মহব্বত করো, আল্লাহর ওয়াস্তে মহব্বত। আজকে আমরা শাহজালাল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির স্মরণে আমরা শোভা করিয়ার তার মহব্বতে তার কি আলোচনা আমরা করতাম। আল্লাহ নবী ফরমায় উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমার তান যারা গেছেন কি তারা যত ভালো জিনিস আছে আলোচনা করো। আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে কিছু, এর মাঝে আমরা প্রিন্সিপাল সাহেব সুন্দর আলোচনা করছেন, আমার ভালো লাগছে। আমিও আরও অনুরোধ করব আপনার মাঝে যারা জানেন খালিস নিয়তে আলোচনা করুন, যে আমি আলোচনা করবো কেন, আমি কিতাব ভাইমু ও কিতাব ভাইমু না ভাইমু যাওয়ার বাদেও ডিমোশন শুরু হয়। কথা বুঝছেন নি? আয়াত হয়েছে না নি, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা। আর আমরা অনেক সময় প্রভাবিত হই, চক্ষর মক্ষর দেখিয়া যে প্রভাবিত হই। জি, আমরা একটু খেয়াল করুন জানি যে মানুষ যে মানুষের আকর্ষণ করবার লাগে যারাও যেটা করে এটা বেজাল খাঁটি না। এটা আমরা হাবিজ সাহেব হল দুইটা কথা কইতাম চাইলাম, যেটা সবজি মনে দরকারি। আমরা প্রত্যেকে মনে করি যে পাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত খুবরু ইয়া নাজে মস্ত আশিকা দিদারে মস্ত। আমরা প্রত্যেকে নিজের হালত লইও আমরা মনে করি আমরা আমার সুন্দর তিলাওয়াত করতাম পারি, এটা আল্লাহ একটা নিয়ামত। কিন্তু এটা আমার কামিয়াবি মনে করা উচিত নাই। সুন্দর কি সুন্দর, আমারটা সুন্দর যেটা আল্লাহ কবুল করবা ওটা সুন্দর, আল্লাহ কবুল করবা যেটা ওটা হইল সুন্দর। যার মাঝে বেজাল ঢুকলে যে মকবুল জিনিসের লাগি ইলিম, শাহজালাল সাহেবের ইলিম আমরার ইলিম এক নাই, গৌসে পাক মহিউদ্দিন জিলানীর ইলিম আমরার ইলিম এক নাই, আমরার মকবুল বুজুর্গগুলোর ইলিম আমরার ইলিম এক সমান নাই। আমি একটা মিসাল দিতাম সৈয়াদ গৌসে পাক মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদারে কইলা বাবা বয়ান করো। তো গৌসে পাকর আওলাদ বহুত বড় দরজার হলি, কিন্তু গৌসে পাক হল হাম নাই তো, কিন্তু বহুত বয়ান করলা। আর তার আব্বা ইয়া ছোট্ট একটা ঘটনা হইলা খোয়ার বাদে মানুষের যে জিনিসটার দরকার আছিল, মানুষের দিল পরিবর্তন হওয়া, কালবের মাঝে হুব্বে খুদা হুব্বে রসুল পয়দা হওয়া, আগুন জ্বলা, এটা কালবের মাঝে মানুষের পয়দা হইল, মানুষ বেকরার হয়ে গেলা। গৌসে পাক মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদায় বাদে কইলা আব্বা আমিও তো বাস করলাম, আমার তাসির হইল না। এটা আপনি ছোট্ট ঘটনা বুঝছেন, মানুষ তো বেহুশ হইলা। গৌসে পাক মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি কইনা বাবা তোমার ইলিম এখনো তোমার কলব হচ্ছে না। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি ইলিম বড় অলি আল্লাহর ইলিম, এই অলি আল্লাহর ইলিম সেটা এটা আমরার ইলিমে বেশম আছে। তৌহিদ, তারা তৌহিদ লইয়া বেশি ব্যস্ত। আমি কইছিলাম যে তোমরা তৌহিদ, এত তৌহিদ দেখানো দেখানো তৌহিদর ভান্ডার। আর ইরাকটা কি সাদ্দাম হোসেনে এটা খামান নৌকা করার বাদেও আমেরিকাত
কথা বুঝো না তো কইল তো এটার যে আমরা খই থেকে খই লইয়া যাইবা আল্লাহ আপনার সাহায্য করতো ইনশাআল্লাহ। আমরা হযরত সাহেব কেবলা দেখাইল ফতোয়া আছে হিসাবে হানফি মযহব ঠিকই আছি আসিনি না না তরিকার উপরে ঠিকই আছি আমরা কোনো সাহাবায়ে কেরামের খেরুর উপরে বজ্জন নাই জি সাহাবায়ে কেরামের রসুল পাকর তাজিম আমরা চেষ্টা করি আমরা দিল রাখবার লাগি বেদবি হইলে আল্লাহ মাফ করতা। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় করি দেখা যেটা খেনে দেখবো আমরা বড় করি বলে এত এহসান। 2 নম্বরে আল্লাহর এত মুকররব বান্দা আর আল্লাহ কইছেন যে যারা আমার মুকররব ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া আমার কারণে তোমরা যদি খেরুরে মহব্বত করো আমার তোমরা মহব্বত করা ওয়াজিব হয়ে যাব হোক। আল্লাহ আমরা এই ব্যাখল অখলরি মহব্বতরে আল্লাহ তুমি কবুল ফরমাও।